আজকে গুনুর জন্মদিন, তাই সকাল সকাল আমি চলে গেছিলাম কালী মন্দিরে আমাদের এখানে পুজো দিতে, আর তারপরে চলে গেছিলাম বাবা ঠাকুরতলার মন্দিরে। কারণ এই দুটো মন্দিরে পুজো না দিলে আমার যে কোনো শুভ অনুষ্ঠানে শুরু করতে খুবই অসুবিধা হয় বলে আমার মনে হয়। যাই হোক, আমি পুজো দিয়ে চলে যাই দোকানে, কারণ আজকে সকালে আমাদের কিছু করার নেই, কারণ গুন্নু আছে গুন্নুর বাড়িতে। গুন্নুকে নিয়ে গুন্নুর মা চলে গেছিলো ওদের ওখান থেকে কাছেই রামপ্রসাদের ভিটে, সেখানে কালী মন্দিরে পুজো দিতে। আর গুন্নু ওখানে গিয়ে খুব আনন্দ করতে শুরু করে, কারণ গুন্নু মন্দির ভীষণ পছন্দ, ও খুব ভালোবাসে। তারপর ওখান থেকে নিয়ে চলে আসে গুন্নুকে গুন্নুর বাড়িতে। এসে গুন্নুর বাবা মা গুন্নুকে ভালো করে স্নান ধান করিয়ে রেডি হয়। অ্যাকচুয়ালি স্নানটা আগে করিয়ে নিয়ে গেছিলো না কালী মন্দিরে গিয়েছিলো এটা না আমার জানা নেই, সিরিয়াসলি বলছি, কেন আমি সেদিন ওদের বাড়িতে যাইনি। সো আমার কাছে জাস্ট ভিডিওগুলো দিদি পাঠিয়েছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা গুন্নুর সব কিছু দেখতে ভীষণ ভালোবাসো, তাই জন্য গুন্নুর সব মুহূর্তগুলো শেয়ার করছি। সো আমি এক্স্যাক্টলি জানি না কি মন্দিরে আগে গেছিলো না ওকে স্নান করিয়ে নিয়ে গেছিলো। সো আমি জাস্ট আগে মন্দির দিয়ে স্টার্ট করব বলেই মন্দিরের ভিডিও আগে দিলাম, দেনও স্নানের ভিডিও দিলাম। হয়তো বা ওকে স্নান করিয়ে তারপরেই মন্দিরে গেছিলো, আমার ঠিকভাবে জানা নেই। সো যাই হোক, গুন্নুকে এখানে ভালো করে হলুদ মাখিয়ে ওর দিদুন আর দিদুন ওর ঠাম্মু আর ওর মা মিলে ওকে স্নান করাচ্ছে, বাবা ছিল ক্যামেরাম্যান। সো এই যে গুন্নু স্নান করতে গেলে খুব দুষ্টুমি করে, ও জল ঘাটবে কিন্তু ওর মাথায় কেউ জল ঢালতে পারবে না, তাহলে ওরকম বেয়ে বেয়ে উঠে যাবে। আর যে ওকে স্নান করায় সে পুরো ভিজে যায়, মানে এটাও রেগুলারের নিয়ম, মানে ও কোনো স্থিরভাবে স্নান করবে না, ওকে জল ঘাটতে দিতে হবে। তারপরেই চলে যায় খাওয়া দাওয়ার পর্বে। প্রথমে আশীর্বাদ করে ওর বাবা, ওর দাদুর কোলে বসে আছে, মানে ওর ঠাকুরদা, ওর গুন্নুর ঠাকুরদা গুন্নুর সবচেয়ে প্রিয়, মানে ঠাকুরদাকে পেলে গুন্নু যে কী ভালোবাসে। ও দুই বাড়ির দাদু ওর সবথেকে প্রিয় বলতে গেলে। দাদুদেরকে পেয়ে গেলে ও আর মানে আমাদেরকেও চিনবে না, এমন একটা ওর ভাব। দেখো দাদুর কোলে চুপ করে বসে রয়েছে কীরকম। সো এখানে চলছে আশীর্বাদ পর্ব, এগুলোর সব ভিডিও দিদি আমাকে পাঠিয়েছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আজকে বিকেলে আমার ইচ্ছা আছে আমি ছোট্ট করে মেয়ের একটু বার্থডে সেলিব্রেট করবো, যেহেতু মেয়ের 1 বছরের জন্মদিন, তো মেয়ে এখন সেরকম কিছু বুঝবে না, বাট গুন্নু খুব আনন্দ করতে ভালোবাসে, তার জন্য আমি চেয়েছিলাম একটু ছোট্ট করে সেলিব্রেট করবো। তো আমি সেইটারই প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমাকে কাকিমা বারবার বলেছিল আসার জন্য গুন্নুকে যখন খাওয়াবে, বাট আমি সিরিয়াসলি যেতে পারিনি। আমি বলে দিয়েছিলাম কাকিমা আমি যেতে পারবো না, তো বিকেলবেলা তোমরাই বরং তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো। তো এখানে গুন্নুকে প্রথমে পায়েস খাওয়ানো হয়, তারপরে ওই যে বলেছিলাম না গুন্নুকে হাতে করে খাওয়ানো যায় না, হাতের খাবার মুখে নেবে না, আর হাত বেশি মেখেও দেওয়া যায় না। তো অল্প করে ওকে মেখে দিয়েছে। ও অ্যাকচুয়ালি এইসব ভাজা টাজা তো খায়নি, এই মানে প্রথম খাচ্ছে, তো টেস্টটা বুঝতে পারছে না, সেই জন্য নানা করছে। তারপরে ওকে আবার একটু পায়েস খাওয়ানো হয়েছিল। তারপরে নিজেই নিচে নেমে বসে পড়েছে, যে এত রকমের আলাদা আলাদা আইটেম দেখে ও বেসিক্যালি খায় দই ভাত দুপুরে। সো এত রকম আইটেম দেখে ও খুব আনন্দ পেয়ে গেছে, মানে মাঝে সাঝে একটু মাছ দেওয়া হয়, ডাল ভাত দেওয়া হয়, তবে দই ভাতটাই ও বেশি পছন্দ করে। সো এই যে ভাজাপত্র দেখে ওর মনে লেগেছে আনন্দ, কারণ ওইগুলো ফার্স্ট টাইম খাচ্ছে। তো বেগুন ভাজা পেয়ে মেয়েকে দেখো হাতে নিয়ে বেগুন ভাজা খাওয়া শুরু, মানে আমি দেখে হাঁ হয়ে গেছি ভিডিওটা, যে ওইভাবে বেগুন ভাজা খাচ্ছে। দিদি বলছে হ্যাঁ, কারণ ও এইসব তো আগে খায়নি, এবার ওর এই টেস্টগুলো বেশ ভালোই লাগছে, ওর ঠাকুমা মুখ থেকে টেনে বার করছে, ও মাটি থেকে তুলে খেয়ে নিচ্ছে। তারপরে যাই হোক দিদি একটু কুমড়ো ভাজা দেয়, কুমড়ো ভাজাটা ওর বেশ ভালো লেগেছে, কারণ কুমড়ো ভাজাটা মিষ্টি মিষ্টি হয়। সো গুন্নুর দুপুরবেলাটা বেশ ভালোভাবেই ও দাদু ঠাকুমার কাছে খাবার দাবার খেয়ে কেটেছে। তারপরেই ওদের কথা ছিল আমাদের বাড়িতে চলে আসার, আর আমাদের বাড়িতে এলে আমরা বিকেলবেলার অনুষ্ঠানটা সেলিব্রেট করব। বিকেলবেলা কি করব, কিভাবে কি অনুষ্ঠান করছি, কোথায় করছি, সব কিছু বলবো নেক্সট ভিডিওতে। গুন্নুকে সবাই আশীর্বাদ করো। গুন্নুর সকালে কি করেছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের মতো এইটুকুই, চলো টাটা বাই।